আসসালামু আলাইকুম। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 দ্বিতীয় অধ্যায় সূচক ধারা নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো এবং একটি ম্যাথ সমাধান করব। তো শুরু করি। সূচক ধারা কি? সূচক ধারা হলো ই এর বিস্তৃতিকেই সূচক ধারা বলা হয়। লিখে দিচ্ছি, ই এর বিস্তৃতিকে সূচক ধারা বলা হয়। তাহলে ই কি? ই হলো একটি অমূলক সংখ্যা যার মান হলো 2.7172 ডট ডট চলতে থাকবে। ই একটি অমূলক সংখ্যা। এর মাত্রা হলো 2 এর চেয়ে বড়, 3 এর চেয়ে ছোট, অর্থাৎ 3 অপেক্ষা ক্ষুদ্রতর, 2 অপেক্ষা বৃহত্তর। এর একটা প্রমাণ আছে, আমরা করাবো। তো আজকে একটা আমরা ম্যাথ সমাধান করি। ম্যাথটি হলো এরকম: 1 স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 1, 2 স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, 3 স্কয়ার বাই ফ্যাক্টোরিয়াল 3 ডট 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 চলতে থাকবে। উত্তর হবে 2e। অর্থাৎ 1 স্কয়ার, 2 স্কয়ার, 3 স্কয়ার, ফ্যাক্টোরিয়াল 1, ফ্যাক্টোরিয়াল 2, ফ্যাক্টোরিয়াল 3 আমরা প্রমাণিত করব 2e। তাহলে প্রথমে আমরা ধারাটির n তম পদ, ধারার n তম পদ কি পাচ্ছি? উপরে পাচ্ছি হলো n, নিচে হলো ফ্যাক্টোরিয়াল n। 1 2 3। স্বাভাবিক সংখ্যার n তম পদ n হয়, যেহেতু প্রতিটার উপরে পাওয়ার আছে, তাহলে n স্কয়ার। নিচে স্বাভাবিক সংখ্যা 1 2 3 আর n তম পদ n হবে। তাহলে ফ্যাক্টোরিয়ালের মধ্যে আছে, আমরা ফ্যাক্টোরিয়ালে দিয়ে দিলাম। এরপরে আমরা n স্কয়ার n বের করি। ফ্যাক্টোরিয়াল থেকে যাকে বের করবো তার চেয়ে 1 কমে যাবে। n বের করলাম, n থেকে 1 বিয়োগ হবে। n দিয়ে উপরে n কেটে নিলাম, n ডিভাইডেড n মাইনাস 1। আমাদের যে কোনো মূল্যে উপরের লবের এই n টুকু ভ্যানিশ করতে হবে। তাহলে আমরা নিচে পেয়েছি কি? n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, আর উপরে পাইছি হলো শুধু n। এখন হরের সাথে n মাইনাস 1 ম্যাচ করে আমরা উপরে n মাইনাস 1 লিখলাম, নিচে n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালে দিলাম। এখন এই মাইনাস 1 আমরা নেগেটিভ 1 নেওয়ার কারণে পজিটিভ 1 যোগ করতে হবে। যেহেতু আমাদের এখানে শুধু n ছিল, মাইনাস 1 তো ছিল না, কিন্তু আমরা n নিয়েছি, n এর সাথে মাইনাস 1, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল n মাইনাস 1 প্লাস 1 বাই n মাইনাস 1। এরপরে আমরা আবার বের করলাম, n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল থেকে বের করি। তাহলে আমাদের কি দাঁড়াচ্ছে? ফ্যাক্টোরিয়াল n মাইনাস 2 প্লাস 1 বাই n মাইনাস 1। n মাইনাস 1 n মাইনাস 1 কেটে গেল, উপরে কি দাঁড়ালো? 1, নিচে কি? n মাইনাস 2 প্লাস 1 বাই n মাইনাস 1। এখন আমাদের ধারার n তম পদে লাস্ট n মুক্ত, 1 বাই n মাইনাস 2 প্লাস 1 বাই n মাইনাস 1 পেলাম। এখানে আমরা এখন মান ইনপুট করবো। তো বাকি অংশ শুরু করি। এখন n সমান 1 2 3 ইত্যাদি বসিয়ে পাই, ইত্যাদি বসিয়ে। তাহলে শুরু করি। প্রথম p1 মান দিলাম 1 মাইনাস 2 প্লাস 1 মাইনাস 1, অর্থাৎ n এর জায়গাতে আমরা 1 বসালাম, n এর জায়গাতে 1 দিলাম। তাহলে এখানে কি থাকছে আমাদের? ফ্যাক্টোরিয়াল মাইনাস 1 ডিভাইডেড ফ্যাক্টোরিয়াল 0। তাহলে কি পাচ্ছি? আমরা একটা জিনিস জেনে নিব, ফ্যাক্টোরিয়ালের মধ্যে নেগেটিভ কোনো নাম্বার থাকলে, সংখ্যা থাকলে এর মান ইনফিনিটি। ইনফিনিটি মানে কি? 1 বাই 0। আর 0 এর ফ্যাক্টোরিয়াল করলে মান কি থাকছে? 1। সে অনুযায়ী আমরা এখানে পাচ্ছি উপরে 1, নিচে হলো মাইনাস 1, অর্থাৎ 1 বাই ফ্যাক্টোরিয়াল। মাইনাস 1 থাকার কারণে এখানে ইনফিনিটির মান কি? 1 বাই 0। আমরা এটা যদি ভেঙে নেই, 1 বাই 0 উল্টে দিলে 0 বাই 1, 1 1 কেটে গেল, 0 আসলো, 0 দিলাম। এরপরে 0 ফ্যাক্টোরিয়াল 1, 1 দিয়ে উপরের 1 কে ভাগ করলে আসছে 1। এরপরে দ্বিতীয়বার আবার মান দিলাম 2 মাইনাস 2, 1 বাই 2 মাইনাস 1। তাহলে কি দাঁড়াচ্ছে? ফ্যাক্টোরিয়াল 1, নিচে দাঁড়াচ্ছে হলো, এখানে দাঁড়াচ্ছে 0, এখানে 1। 0 ফ্যাক্টোরিয়াল 1, 1 দিয়ে উপরের 1 কে ভাগ করলে 1, 1 ফ্যাক্টোরিয়াল 1 লিখে রাখলাম। এবারে আমরা তৃতীয়বার দিলাম 3 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 3 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, 1 বাই 1, 1 বাই ফ্যাক্টোরিয়াল 2। আমাদের কি দাঁড়াচ্ছে? এটা থেকে যাবে, চেঞ্জ হবে না। তাহলে 1 বাই 1 প্লাস 1 বাই ফ্যাক্টোরিয়াল 2। এরপরে আমরা না দেই, কিসে দিলাম?
এরপরে যোগ দিলাম অসীম সিরিজ এস প্রথম 0 বাদ দিয়ে লিখি 1/1 ডট ডট ইনফিনিটি প্লাস বাকি অংশ 1/1 1/2 ইনফিনিটি। এরপরে এই সিরিজ সমান আমরা কি জানি ই, এই সিরিজ সমান আমরা জানি হলো ই যোগ করে কি পাচ্ছি 2e, তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল 2e। তাহলে আমরা বাকি অঙ্কগুলো নেক্সট দেখবো। তোমরা সবাই ভিডিও ক্লাস ফলো করবা। সবাইকে ধন্যবাদ।